আসসালামু আলাইকুম। বিএনপির নতুন ব্যবসায় ধস নেমেছে। বিএনপির নতুন ব্যবসা একেবারে বিএনপি রাজনীতি এলোমেলো করে দিয়েছে। বিএনপি ভাবছে যে মানুষকে বোকা বানিয়ে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। যে 25 বছর আগে বিএনপি যেভাবে ভোট পেয়েছিল 2001 সালে, মানুষের ভাবছে যে এখনো 2001 সালে মানুষ আছে, মানুষকে ঠিক ওইভাবে বোকা বানিয়ে বিএনপি আবার ক্ষমতায় যাবে। এই জন্য বিএনপি নতুন নতুন ধান্দা নিয়ে আসছে। এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এটা হলো বিএনপির নতুন এক ব্যবসা, নতুন প্রতারণার এক পাত, নতুন এক ধান্দা, যেটা নিয়ে বিএনপি মার্কেটে আসছে। বিএনপির আর কোনো পুঁজি নেই। বিএনপির পুঁজি কিন্তু এই নতুন নতুন ধান্দাবাজি, নতুন নতুন এরকম প্রতারণা নিয়ে আসবে, আপনাকে ফাঁদে ফেলবে, ফেলে আপনার ভোট নিবে, ভোট নিয়ে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে দেশকে লুটে পুটে খাবে, লুটে পুটে একেবারে যেভাবে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত এই তারেক জিয়ার নেতৃত্বে দেশটা লুটে পুটে খেয়েছে। তখন পরপর 4বার বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেই দুর্নীতির কারিগর, মহানায়ক, নায়ক যাই বলেন, সেটা বলা হয় তারেক রহমানকে। এই ব্যাপক দুর্নীতির কারণে, এবং তখন এই যে হাওয়া ভবন কেলেঙ্কারি, তখন 10% কেলেঙ্কারি, খাম্বা কেলেঙ্কারি, এবং এই বসুন্ধরা কেলেঙ্কারির নায়ক তারেক রহমান। এই তারেক রহমানকে 17 বছর দেশের বাইরে থাকতে হয়েছে এমনি এমনিতে না। এটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না, ইয়াং জেনারেশনে, তাদের উদ্দেশ্যে বলতেছি। এই তারেক রহমান 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন পরপর 4বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বব্যাপী। 4বার চ্যাম্পিয়ন হয়েছে। আপনারা কল্পনা করতে পারেন কি পরিমাণ আমাদের দেশে দুর্নীতি হয়েছে তখন। এত ব্যাপক দুর্নীতির নায়ক উনি। এই হাওয়া ভবনের, যে হাওয়া ভবনের কথা শুনে, এই হাওয়া ভবনে বসে বসে উনি এই দুর্নীতি করছেন। হাজার হাজার কোটি টাকা উনি পাচার করে নিয়েছেন। এই যে 17 বছরে লন্ডনে বিলাসী জীবন যাপন করছেন, সেটা কিভাবে করছেন? এই টাকা কোত্থেকে পেয়েছে? কোথা থেকে আসছে এই টাকা? ওনার যে প্রতি মাসে হাজার হাজার ডলার যে ব্যয় করতেন, এগুলি কোথা থেকে আসছে? 17 বছরে কয়েক হাজার কোটি টাকা উনি খরচ করছেন এই ইংল্যান্ডে বসে। এগুলি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই টাকা রেখে যান। উনি তো সৎ মানুষ ছিলেন, সৎ রাজনীতি করছেন। এবং বেগম খালেদা জিয়াও দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার করেননি। তাহলে উনি কোথা থেকে পেয়েছেন? ওই যে 10% খেয়েছেন। বিএনপি 2001 সালে থেকে 6 সালে যে ক্ষমতাকালীন যে ব্যাপক দুর্নীতি করেছে, এগুলি সব তারেক রহমান করছেন। এবং তারেক রহমানের কারণে 11 সরকার ক্ষমতায় আসছে। এটার আর কোনো বিকল্প ছিল না। উনি যেইভাবে ক্ষমতাকে অপব্যবহার করছেন, কিন্তু উনি দলীয় কোনো পদে ছিলেন না এবং সরকারের কোনো পদে ছিলেন না। না থেকে এত লুটতারাজ করেছেন, এত দুর্নীতি করেছেন। উনি সেই কারণে নির্বাসিত ছিলেন 17 বছর। উনি এমনি এমনিতে 17 বছর নির্বাসিত ছিলেন না। এটা ওনার কর্মের কারণে উনি নির্বাসিত ছিলেন। এই যে ওনার কোমর ভেঙে দিয়েছে বলে না, মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে না, এটা তো ওনার জন্য কম করছে। এটা হলো ওনার কর্মের ফল। ওনার কর্মের কারণে এটা হয়েছে। এটা তো আমাকে করেনি, আপনাকে করেনি। কেন করেনি? আমি আপনি ওই খারাপ কাজ করিনি, এই জন্য করেনি। আমি আপনি ঘুষ দুর্নীতি করিনি, আমরা দেশের সম্পদ লুটপাট করে খাইনি। এই জন্য আমাদেরকে কোমর ভাঙতে হয়নি, আমাদের মেরুদণ্ড ভাঙতে হয়নি, আমরা বিদেশে নির্বাসিত থাকতে হয়নি। বিদেশিরা কেন নির্বাসিত ছিল 17 বছর? একবার জিজ্ঞেস করবেন তো যে আপনি কেন 17 বছর নির্বাসিত ছিলেন? দেশ থেকে মুচটাকা দিয়েছেন, এই দেশে আর কোনোদিন আসবেন না, রাজনীতি করবেন না। এই তারিখ জিয়া, সেই তারিখ জিয়া, ওনার অনেক কলঙ্ক আছে। ওনার একটা পজিটিভ কোনো ভূমিকা নেই আমাদের দেশের রাজনীতিতে। একটা একটা কাজ নেই পজিটিভ যে উনি করছেন, যেটা নিয়ে প্রশংসা করতে পারেন, একটাও নেই। উনি খুবই বিতর্কিত মানুষ, উনি খুবই কলঙ্কিত মানুষ, উনি আপাদমস্তক একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। এই তারিখ জিয়া, উনি আজকে যে উনি বক্তব্য দিচ্ছেন, উনি দুর্নীতির লিড দিয়েছেন। 4বার চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুর্নীতিতে। উনি এটার নায়ক। আজকে যে ভালো ভালো কথা বলে, বক্তব্য দিচ্ছে, আগেও নির্বাচনের আগে এইভাবে সবাই ভালো ভালো বক্তব্য দেয়। আপনাদের কাজ হলো, দায়িত্ব হলো যেটা, সেটা হলো আপনারা সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষকে ভোট দিবেন। এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, ফরজ দায়িত্ব হলো এটা। তাহলে দেশের উন্নতি হবে, আর নাহলে দেশ অধপতনে যাবে। আমি যতক্ষণ যে কথাগুলি বলছি তারেক জিয়া, বিএনপি সম্পর্কে, এগুলি আমি বানিয়ে বলিনি। এগুলি 2001 সাল থেকে 6 সাল আপনারা সকল সংবাদপত্র ঘাটেন, সেখানে হাজার হাজার তথ্য পাবেন। একটা দুটো না, হাজার হাজার তথ্য আছে। আপনার প্রত্যেকটা সংবাদপত্র ঘাটেন, একদম হাজার হাজার পাবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব। নাগরিক দায়িত্ব হলো একজন সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষকে ভোট দেয়া। ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান, দেশের উত্তরোত্তর মঙ্গল হবে। দেশ উন্নত বিশ্বের কাতারে খুব দ্রুত চলে যাবে। আগামী 5 বছরের ভিতরে দেখবেন যে দেশ একবারে মালয়েশিয়া, সিঙ্গাপুরের কাতারে চলে গেছে, যদি আমরা সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষকে নির্বাচিত করতে পারি।
আর না হয় আমাদের দেশ আরো আরো গরিব হতে থাকবে এবং আমাদের দেশের আরো পতন হতে থাকবে। আমাদের দেশের সম্পদ শুধু আওয়ামী লীগ যে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করছে সেটা না, ভবিষ্যতে যদি আমরা সৎ যোগ্যদেরকে, দেশপ্রেমিক মানুষকে ক্ষমতায় পাঠাতে না পারি, যদি লুটতারাজকারীদেরকে, দুর্নীতিবাজকারীদেরকে, সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজদেরকে যদি ক্ষমতায় পাঠায়, তাহলে আমাদের দেশ আরো গরিব হবে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, আমাদের দেশে অর্থনৈতিক পতন আরো হবে। এই যে খাম্বা কেলেঙ্কারি, খাম্বা হলো বিদ্যুতের যে পিলার আছে, এই পিলারকে খাম্বা বলা হয়। বিদ্যুৎ দিবে বলে খাম্বা দিয়েছে, কিন্তু বিদ্যুৎ দেয়নি, শুধু খাম্বাই দিয়েছে। ঠিক একইভাবে এই যে ফ্যামিলি কার্ড দিয়েছে না, কৃষি কার্ড দিয়েছে না, ওই কার্ডে পাবেন আপনারা, কিন্তু এটাতে আর কিচ্ছু পাবেন না। খাম্বার মতো ওই খাম্বা থাকবে, বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ পাবেন না। এবং এই ফ্যামিলি কার্ডের একই অবস্থা হবে, একই পরিণতি হবে। এটা হলো ধোঁকাবাজি। একটা প্রজেক্ট নিয়ে আসছে আপনার ভোট নেওয়ার জন্য, এখানে কিচ্ছু পাবেন না, আপনি কার্ডটাই পেয়েছেন, এই এতটুকুতেই আপনাকে খুশি থাকতে হবে। এর জন্য আমাদের করণীয় যেটা একেবারে গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব, সেটা হলো একজন নাগরিক, একজন সচেতন নাগরিকের দায়িত্ব হলো সৎ মানুষ, যোগ্য মানুষ, দেশপ্রেমিক মানুষকে নির্বাচিত করা। তাহলে আমরা সমাজে শান্তিতে বসবাস করতে পারবো, সম্মানের সাথে বসবাস করতে পারবো, আমাদের জান মালের নিরাপত্তা থাকবে। আর না হয় এই যে উন্নত একটা দেশে বসবাস করার যে স্বপ্ন, আমাদের স্বপ্ন থেকে যাবে, এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিনই। দেখেন 5ই আগস্টের পর বিএনপি অনেক বড় সুযোগ পেয়েছে, মানুষের বিএনপির প্রতি মানুষের এত সমর্থন ছিল, বিএনপি সেই সমর্থন ধরে রাখতে পারেনি কেন? কারণ 5ই আগস্টের পর বিএনপি ব্যাপক সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলির সাথে জড়াই পড়ছে, যেটা মানুষ আশা করেনি বিএনপির কাছ থেকে। এখন যে বিএনপি ক্ষমতায় আসার আগে এগুলি করছে, সেই বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি অবস্থা হবে, দেশের মানুষের কি অবস্থা হবে? আপনি কি শান্তিতে থাকতে পারবেন, সমাজে বসবাস করতে পারবেন? যদি শান্তিতে বসবাস করতে চান, তাহলে আপনি ভালো মানুষকে ভোট দেবেন। আর যদি আপনি শান্তিতে থাকতে না চান, তাহলে আপনি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজকে দিবেন, কোনো দুর্নীতিবাজকে দিবেন, আপনি সেটা ফল পাবেন। ওই যে সন্ত্রাসীকে দিলে যা হবে সেটা পাবে, আপনার মা বোনের ইজ্জত থাকবে না, আপনার জানমালের নিরাপত্তা থাকবে না, আপনি সমাজে শান্তিতে সম্মানের সাথে বসবাস করতে পারবেন না। এটা আমার আপনার উপর নির্ভর করে, আমি আপনি কি করতেছি, কি চাচ্ছি, আমরা কাকে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দেখতে চাই। আপনি দল দেখে ভোট দিবেন না, প্রতীক দেখে ভোট দিবেন, আপনি ব্যক্তি দেখে ভোট দিবেন, ভালো মানুষকে ভোট দিবেন। আমি কোনো দলের বিপক্ষে না, কোনো দলের পক্ষেও না, আমি হলাম নিরপেক্ষভাবে কথাগুলি বলতেছি, যেটা হলে আমাদের দেশের মঙ্গল হবে, দেশের কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, আমার কল্যাণ হবে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকবে। ন্যায় ইনসাফের পক্ষে কথাগুলি আমি বলছি, আমি কারো বিরুদ্ধে বলিনি। আমি তো যে কথাগুলি বলছি আমাদের সমাজে ঘটে যাওয়া, রাষ্ট্রে ঘটে যাওয়া ঘটনাগুলি বর্ণনা দিয়েছি। এবার কি করবেন, দায়িত্ব আপনার। আপনি কি সন্ত্রাসীকে সংসদে পাঠাবেন, নাকি সৎ দেশপ্রেমিক যোগ্য মানুষকে সংসদে পাঠাবেন, দায়িত্ব আপনার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।